জয়গুরু দাদা, জয়গুরু। জয়গুরু। এত দূর থেকে মর্যাদা দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি প্রত্যেকটি গুণীজনদের, সজ্জনদের, ভক্তজনদের, প্রিয় পরমের সন্তানদের আমি শ্রদ্ধা জানাই, নতমস্তক হই। সত্যি কথা বলতে গেলে মানুষে মানুষে এমন মিলন ক্ষেত্র, হৃদয় দিয়ে এমন হিরি অনুভব কোথায় আছে? মানুষ যখন অমানুষ হচ্ছে, মানুষ হওয়ার চেষ্টার অন্ত নেই দেখলাম সৎসঙ্গে। প্রণাম করা যখন উঠে যাচ্ছে, প্রণাম করা রীতি প্রবর্তনের জন্য প্রণম্য পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আকুল চরণে, যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পাও। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলতেন, সৎসঙ্গ প্রাণীর জিনিস। যে কোনো সম্প্রদায় মানুষ হোক, সে যদি সৎ হয় তাকে প্রাণ দিয়ে ভালোবাসবে। আর মরজগতে যদি আত্মীয় বলে কেউ থাকে, তো তারাই আছে। টাকায় কিছু হয় না, নামেও কিছু হয় না, যশেও কিছু হয় না, বিদ্যায় কিছু হয় না, ভালোবাসায় সব হয়। ভালোবাসার মূর্ত প্রতীক আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, সৎসঙ্গে প্রাণপুরুষ, যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পাবে। তাই 1409 আশ্বিনের আলোচনায় সৎসঙ্গের অভ্যুত্থান প্রসঙ্গে একটা লেখা বেরিয়েছিল। রাইস অফ সৎসঙ্গ মিন্স রাইস অফ বেঙ্গল, রাইস অফ ইন্ডিয়া, মে রাইস অফ দি ওয়ার্ল্ড। চললো জগন্নাথের রথ, আমি পারি না এর প্রতিরোধ করতে। সব দেখে শুনে মনে হয় পরম পিতার চিজ, দেশের দুরবস্থা দেখে দিয়েছেন তিনি। আর এটা যদি ঠিকভাবে চলে, দেশের মঙ্গল হবে। 1944 সালে 10ই জুলাই এমন একদিন হবে, রেস্কিউ অফ দি ওয়ার্ল্ড হবে, বিশ্বকে উদ্ধার করতে পারবে। শ্রী শ্রী ঠাকুরের নিজ মুখে এই কথা বলেছেন। ছোট থেকে আমার মাকে কিছু কিছু দেওয়ার লোভ ছিল। এখন আমার অনেক টাকা সত্ত্বেও আমি কিন্তু নিঃস্ব। মানুষ ছাড়া টাকার কোনো মূল্য আছে বলে আমি বোধ করি না। মানুষ থাকলে তারাই টাকা যোগান দেয়। এই বাজারে এত বিপর্যয়ের মধ্যেও যে বেঁচে আছি, তা পরস্পরের প্রতি ইন্টারেস্টেড সংহতির দ্বারা, পরস্পরের অ্যাসেট সম্পদ হয়েছি বলে আমি বিশ্বাস করি। সৎসঙ্গ তারই একটা ক্ষুদ্রতম নমুনা। শ্রী শ্রী ঠাকুর নিজ মুখে মানুষের কল্যাণের জন্য, সমাজের মঙ্গলের জন্য তার এই কথা তিনি বলেছেন। আমাদের জন্য, ধর্মের জন্য জীবন, আর জীবনের জন্য ইষ্ট। আর গুরুকেই তো ইষ্ট বলে, ইষ্ট মানেই তো মঙ্গল। তাই করুণাময় শ্রী শ্রী ঠাকুর বলতেন, এই কাঙাল আমাকে প্রথম জীবনে যারা ভালোবেসেছিল, তারা ছিল দুজন। এক অনন্ত রায়, পরে মহারাজ হলেন। ঘোড়ায় চেপে আসছেন দূর থেকে, শ্রী শ্রী ঠাকুর দেখে বললেন, ওই দেখ মহারাজ আসছে। সেই থেকে অনন্ত রায় অনন্ত মহারাজ হয়ে গেলেন। আর কীর্তনের ঋষি কিশোরী দাস। জন্ম মৃত্যু নিয়ে পৃথিবী, মৃত্যুসজ্জায় সাহিত্য অনন্ত মহারাজ। বড় বড় পক্ষ হয়েছিল, সেই রোগে তখন চিকিৎসা বেরোয়নি। তার শুশ্রূষাকারীদের ডেকে বললেন, ভাই, জীবনে ভালো মন্দ অনেক কিছু করে গেলাম, যাওয়ার আগে একটা কথা বলে যাই, মানুষের জীবনে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা ছাড়া দ্বিতীয় কোনো কাজ আছে বলে আমি মনে করি না। তোমরা ঠাকুরের ভালোবাসার কথা সমাজের মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য তুলে ধরো। আর কীর্তনের ঋষি কিশোরীদা বলতেন, লোককে ভূতে পায়, আমাকে ঠাকুরে পেয়েছে। তাই 1979 সালে বাঁকুড়ার শচীন বিশ্বাস শ্রী শ্রী পর্দাকে গিয়ে বললেন, বাবা, বাড়ির লোক সব বলা বলি করছে, এই যে ঠাকুর ঠাকুর করে বেড়াও, কি হয়? শ্রী শ্রী পর্দা শুনেই বললেন, বলতে সাহস পাই কি করে? নিখিল ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তার কথা তুই বা কি বলতে পারিস, আর আমি বা কি বলতে পারি? তার কাজ তুই বা কি করতে পারিস, আর আমি বা কি করতে পারি? আর দেখ, আমরা আনন্দ পাই বলে তার কাজ করি, তার কথা বলি। ওই যে ঠাকুরের বাণীটা আছে না, আদর্শে তোমার প্রাণ যতই আপ্রাণ হইবে, বীর্য সাহস ও বীরত্ব ততই তোমাকে অভিনন্দিত করিবে। তারপর বলে, এই শোন, শ্যাম রাখি না কুল রাখি রে। শিশি বর্দা নিজেই বললেন, শ্যামকে রাখলেই কুল থাকে, কর্তা ঘরে থাকলে মীমাংসা করার লোক থাকে। গুরু হলেন সেই সর্বদেব দয়াময় করুণাময় কর্তা, সংসারের কর্তা। তাই ভালোবাসা, শ্রী ঠাকুর বলতেন, ভালোবাসতে হবে বলে ভালোবাসা নয়। ভালো না বেশি আমি থাকতেই পারি না। আমি অমুক অমুক করে ছুটবো, সে হয়তো আমার বুকে লাথি মারবে, তবু আমি ছুটবো। আমি তোমাদের কেউ না হতে পারি, কিন্তু তোমরা আমার কেউ। একথা কখনো বলো না, ঠাকুর আমি তোমার হতে বিচ্ছিন্ন হই, আর বিচ্ছিন্নতাই মরণ। দেখেন দাদা, আমাকে যদি ভালোই বেসে থাকেন, আমার পথে চলে ভালোবাসার মর্যাদা রক্ষা করুন, দেখুন তাতে কি হয়।
তারপরে শ্রী ঠাকুর একটা কথা বলেছিলেন, কপটতায় কিন্তু ফয়দা নেই। তাই অজ্ঞ যারা, ভ্রান্ত যারা, তাদের পথ দেখাতে, জীবনের জয়যাত্রায় যোগ্য করে তুলতে পরম প্রেমময় করুণাময় লোকপালী ঠাকুর আমার, যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পর, যিনি একটা সাম্রাজ্যের বিনিময়ে একটা মানুষকে কখনো ত্যাগ করেননি, করতে পারতেন না, দুহাত বাড়িয়ে অপেক্ষা করে আছেন কখন একটা মানুষ আসবে তার মঙ্গল করবেন। আচ্ছা ঠাকুর, গুরু ছাড়া কি ভগবান লাভ হয় না? শ্রী ঠাকুর বললেন, গণিতজ্ঞ ছাড়া আপনি গণিত বুঝবেন কি করে? তারপরে একটা কথা প্রেমময় শ্রী ঠাকুর বলেছিলেন, যিনি জানিয়া জানাইতে পারেন তিনি গুরু। যার কাছে আমার জীবনের প্রত্যেকটা জিনিসের ফুলফিলমেন্ট হয় তাকেই গুরু বলে গ্রহণ করতে হয়। সাজা ছিল 1999 সাল, সত্যানন্দ গুহ সাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্ত এসেছিলেন সাহিত্য সভায় প্রধান অতিথির আসন অলঙ্কিত করতে। তাকে একটা কথা বলেছিলেন, আপনি তো এত বড় সাহিত্যিক, জীবনে গুরুর দরকার পায়। এই অচিন্ত্য বাবু হাসতে হাসতে একটা কথা বলেছেন, আরে ভাই, সাইকেল চড়তে গেলে গুরু লাগে, পকেট মারতে গেলে গুরু লাগে, ধাপ পাজিতে গেলে গুরু লাগে, সাঁতার কাটতে গেলে গুরু লাগে। আর যিনি আমার এই সংসার জীবনটাকে সংসার সমুদ্রের এলোমেলো তরঙ্গে ভাগবতমুখী করবে, ঈশ্বরমুখী করবে, সত্তামুখী করবে, এমন একজন 10টা পুরুষের প্রয়োজন হবে না, এক গুরুর প্রয়োজন হয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর বলেছিলেন, পরম করুণাময় ঠাকুর আমার বাঁচার মন্ত্র দিয়ে এলেন। তিনি বলতেন, যে বাঁচাতে চায় প্রকৃতি তাকে বাঁচায়, যে মারতে চায় প্রকৃতি তাকে কালে কালে নিশ্চিহ্ন করে দেয়। এই খোদার কুদরত, নড়চড়ার উপায় নেই। আমার টাকা নেই, পয়সা নেই, আছেন আপনারা, একথা আমি মানিও জানি। মানুষ আপন টাকা পরে এই মূল মন্ত্রের উপর দাঁড়িয়ে যদি চলতে পারেন, আপনারা রাজা ধীরাজ। মধুসূদন দাদার দইয়ের ভাঁড় শূন্য না হতেই পূর্ণ হয়ে গেছিল। আর দিস ইজ দ্য ডিভাইন ইকোনমিক্স অফ পরম পিতা। এটা পরম পিতার স্বর্গীয় অর্থনীতি। একজন পণ্ডিত ব্যক্তি তার পাণ্ডিত্য দিয়ে যদি কাউকে পরিপূর্ণ করতে না পারে, তার পাণ্ডিত্য বিধবার বিলাসিতার মতো অশোভন ও পীড়াদায়ক। একজন মহামূর্খ, সে যদি পিতৃভক্ত, মাতৃভক্ত, গুরু ভক্ত হয়, সে কিন্তু জগতের শোভা। স্বামী বিবেকানন্দের অসাধারণ পাণ্ডিত্য এবং ব্যক্তিত্বের মূলে ছিল আপাত দৃষ্টিতে নিরক্ষর গুরু। তাই সংসারে গুরুর প্রয়োজন হয়। সৎগুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। আমি প্রায় বলে থাকি, একটা মানুষ বলতে পারবে না যারা দুবেলা প্রার্থনা করে, নাম ধ্যান করে, ভক্তি ভরে ইষ্টভীতি করে, যাকে শ্রী ঠাকুর বললেন কর্নারস্টোন অফ লাইফ, ইষ্টভীতিকে বলেছেন, তারা জীবন যুদ্ধে হেরে গেছে, এই নজির সৎসঙ্গের ইতিহাসে নেই। 15/8/1960 সাল বৈকুণ্ঠ সিংকে ডেকে শ্রী ঠাকুর বললেন, যে কোনো কাজই মানুষ করুক, সে তো জীবনের উপর দাঁড়িয়ে করে। আর জীবনটা যদি বিপন্ন হয়ে যায়, কোনো সম্পত্তির কোনো মূল্য থাকে না। তাই বিশ্বকবি রবি ঠাকুরের ভাষায়, জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয়। এ পথিক, তব সম্মুখে আছে দুটি পথ, জীবনের পথ আর পথ মরণের। সৎসঙ্গ হলো জীবনের পথ, জীবন বৃদ্ধির পথ। ঠাকুরকে নিয়ে, আচার্যকে নিয়ে জীবনের পথে এগিয়ে যাওয়া। 29/12/1956 সাল শনিবার সকাল 7:30। পঞ্চানন সরকার তাকে ডেকে শ্রী ঠাকুর বলে, দেখেন পঞ্চানন দা, আমি আপনাকে ভালোবাসি কিনা তার প্রত্যাশী হবেন না, কিন্তু আপনি আমাকে ভালোবাসবেন। ওই যে সাবিত্রী ছিল, তার স্বামী সত্যবানের কাছ থেকে বছরে একটা কাপড় পেত কি পেত না, তার হিসেব সে কখনো করেনি, কিন্তু সে তার স্বামী সত্যবানকে ভালোবাসত। আর ভালোই যদি না বাসতো, তাহলে মরা স্বামীর 5 গেল কি করে? তাই ভালোবাসতে হবে। ভালোবাসায় বিষ অমৃত করে দেয়। ভালোবাসার মুক্ত প্রতীক পুরুষোত্তম শ্রীরামচন্দ্র লঙ্কাপুরীতে প্রবেশ করেছেন, রাবণ বধ হয়ে গেছে, বংশী পাতি দিতে কেউ নেই। হঠাৎ লক্ষণ বলল, দাদা দেখো দেখো, ওই বৃদ্ধা মা, মানে রাবণের মা নিকষা, কত বয়স হয়েছে, এখন তার কত বাঁচার ইচ্ছা দেখো, ঘরের মধ্যে চলে যাচ্ছে। পুরুষোত্তম শ্রীরামচন্দ্র রাবণের মা নিকষাকে কাছে ডেকে বললেন, মা আমি তো আছি, কোনো ভয় নেই, অভয় দান করলেন। এই রাবণের মা নিকষা একটা কথা বলেছিলেন, আমার বাঁচার খুব ইচ্ছা, আর বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম। শ্রীরামচন্দ্র তীরধনুক দিয়ে জগৎ জয় করলেন, ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে জগৎ জয় করলেন, ঠাকুর রামকৃষ্ণদেব প্রণাম মন্ত্রে জগৎ জয় করলেন, আমার ঠাকুর প্রেম ভালোবাসা দিয়ে জগৎ জয় করলেন। সৎসঙ্গ বোঝে না হিন্দু, বোঝে না মুসলমান,
বোঝে না খ্রিস্টান, সৎসঙ্গ বোঝে মানুষ। একটা কথা মনে পড়ে গেল, পাবনা হিমায়তপুর আশ্রমের আশেপাশে কিছু মানুষ ছিল যারা শ্রী শ্রী ঠাকুরের বিরোধিতা করত, সৎসঙ্গের বিরুদ্ধে কথা বলতো। এহেন একজন দুষ্কৃতকারী একদিন ঠাকুরের কাছে কান্নাকাটি করে এসে বলল, ঠাকুর আমার বাড়িটা খালি নিলাম হয়ে যাবে, দয়া করে একটু ব্যবস্থা করে দেন। ভক্তের প্রার্থনা নামিয়ে নিল পৃথিবীর বুকে মন্দাকিনীর পূর্ণধারা। ভক্ত প্রার্থনা করে, ভগবান তা পূরণ করেন, তাই তিনি ভক্তাধীশ। আর আমার প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ব্যস্ত হয়ে পড়লেন, যেন নিজের কোন সন্তান বিপদে পড়েছে। কয়েকজনকে ডাকলেন, ডেকে বললেন, শোন শোন শোন, ওর বাড়িটা কাল নিলাম হয়ে যাবে, তোরা ভিক্ষা করে টাকা পয়সা জোগাড় কর, বাড়িটা ছাড়িয়ে দি। আর ঠাকুর বলেছেন, তখন তো ভিক্ষা করা হতো। আমারও 1968 সালে শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে প্রার্থনা করার সৌভাগ্য হয়েছিল, সৎনাম নেওয়ার পরে। যাই হোক, সেটা আলাদা করা। বাড়িটা ছাড়িয়ে দেওয়া হলো। দুদিন পরে ভক্তরা প্রশ্ন করলো শ্রী শ্রী ঠাকুরকে, ঠাকুর এটা কি হলো? যে মানুষটা আপনার প্রতিষ্ঠানের বিরোধিতা করে, আপনার বিরুদ্ধাচরণ করে, তার জন্য ঠাকুর এতগুলো টাকা ব্যয় করলেন। আর আমার করুণাময় লোকবিভূ ঠাকুর আমার কি বললেন? আমি তো সে কথা ভাবিনি। আমি ভেবেছি কত স্মৃতি লুকিয়ে আছে ওই ঘরটায়, ছেলে পুলে নিয়ে যাবে কোথায়? একটা শত্রু কোথায় যাবে? যার কথা যিনি পাবেন তিনি সৎসঙ্গে প্রাণপুরুষ, যিনি একটা সাম্রাজ্যের বিনিময়ে একটা মানুষকে কখনো ত্যাগ করেননি, করতে পারতেন না। তাই আমরা মহা সৌভাগ্যবান যারা তার চরণাশ্রিত হতে পেরেছি। আচার্য পরম্পরা রেখে গেছেন শ্রী শ্রী ঠাকুর আমাদের মঙ্গলের জন্য, বারবার বলছি আমাদের কল্যাণের জন্য। একদিনের কথা, পাবনা হিমায়তপুর আশ্রম, হরেন ভদ্রদা থাকেন নিহত কর্মী, অনেক কষ্ট করে ভিক্ষা করে একটা সাইকেল জোগাড় করেছিলেন তখনকার দিনে। পাবনা থেকে ঠাকুরের 5 মাস জিনিসপত্র আনা নেওয়া করতেন। একদিন হাটের মাঝখানে এই হরেন ভদ্রদাকে দুজন মুসলমান ছুরি মেরে খুন করে। আইনের মার কাছে তাদের শাস্তি দেওয়া গেল না, আর ঠাকুরও কি বললেন না। ঠিক তার 2 মাস পরে ওই দুজন হত্যাকারী মুসলমান 60 বিঘা জমির উপরে পাবনা হিমায়তপুর আশ্রম, ওই আশ্রমের ওই জমির উপর দিয়ে আসছিল। তারা দেখতে পেল যে একটা গুরু ভাই বাড়িতে আগুন লেগে গেছে। ওই হত্যাকারী মুসলমান দুজন নিজেদের জীবনকে তুচ্ছ করে, অবহেলা করে, গুরুত্ব না দিয়ে ওই গুরু ভাইয়ের ঘরে ঢুকে গরু বাছুরগুলো দড়ি কেটে বের করলো, মানুষগুলোকে রক্ষা করলো। একজন গুরু ভাই দেখতে পেয়ে ঠাকুরের কাছে গিয়ে বললো, ঠাকুর ওই দুজন হত্যাকারী মুসলমান যার হরেন্দাকে হাটের মাঝখানে খুন করেছিল, তারা এতগুলো মানুষকে বাঁচিয়েছে। আর আমার প্রেমময় শ্রী ঠাকুর, ওরে ডাক ডাক ডাক, ওরা আমার সোনার চাঁদ, ওরা আমার সোনার চাঁদ, কতগুলো প্রাণকে বাঁচিয়েছে। আসছে দুজন কালী ঝুলি মাখা অবস্থায় হত্যাকারী মুসলমান। তারা ইতস্তত করছে, কি করে যাব, এত বড় একটা জঘন্য কাজ করেছি কিছুদিন আগে। আসো আসো আসো, কাছে আসো আসো আসো। কাছে এলো, ঠাকুর জড়িয়ে ধরলেন, চুমু খেলেন, দুগালে বিষ অমৃত হয়ে গেল। তাই মানুষের খারাপ দিককে নিয়ন্ত্রণ করে ভালো দিকে তুলে ধরাই হচ্ছে সৎসঙ্গের পরমপুরুষ, পরম প্রেমময় শ্রী ঠাকুরের মূল মন্ত্র। এইটাই শ্রী ঠাকুরের হিপনোটিক পাওয়ার। লোকে বলে না, ঠাকুরের চোখে চোখ পড়লে আর কেউ ফিরে আসতে পারে না, ভালোবাসার চোখ। তাই মান্নাদের একটা গান মনে পড়ে গেল, কখটা চোখের জল ফেলেছে যে ভালোবাসতে। এই আমার ঠাকুর। 22/10/1942 সাল একটা যুবক গিয়ে ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি যে বাবা মাকে শ্রদ্ধা ভক্তির কথা বললেন আমার ভালো লাগে না। শ্রী ঠাকুর বললেন, দূর বোকা, বাবা মাকে ভালো লাগে না মানে তো নিজেকেই ভালো লাগে না। শোনো মনি, এ কথা শোনাও পাপ, ভাবাও পাপ, বলাও পাপ। তুমি ইষ্টভীতি করো? বললে, হ্যাঁ করো। তাহলে শোনো মনি, প্রত্যুষে উঠে যেমন করে ইষ্টভীতি ইষ্ট সকাশে নিবেদন করো, তেমনি ভাবে সাষ্টাঙ্গে প্রতিদিন বাবা এবং মাকে প্রণাম করো। বাবা হয়তো কাজে বেরোচ্ছেন, বাবা জুতোটা পালিশ করে দিলে, হাতে জলের গ্লাসটা ধরে দিলে। মা রান্না করতে করতে গরমে ক্লান্ত হয়ে গেছে, তাকে একটু বাতাস করলে। মায়ের একটু বাসনটা ধুয়ে দিলে। ও মনি, এইভাবে কয়েকদিন করে দেখো, তখন বুঝতে পারবে তারা কি বস্তু। তারপর দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, শোনো মনি, এই জ্যান্ত দেবতাদের যদি অখুশি করো, স্বর্গীয় দেবতাদের দরজায় তালা পড়ে যাবে। হে লোক শিক্ষক ঠাকুর আমার, জীবন বৃদ্ধি প্রিয় পরম উদ্ধাতা আমার, পিতা মাতাকে কেমন করে শ্রদ্ধা ভক্তি করতে হয় তাও তিনি আমাদের শিখিয়েছেন, দেখেছেন। তাই 1410 অজ্ঞানের আলোচনায় প্রদীপদার বাবা শৈলেন ভট্টাচার্যকে দেখে বলছিলেন, দেখেন শৈলেনদা, হ্যাঁ আমি বই পড়িনি বটে, কিন্তু মানুষ হাতে পড়েছি
একটু টোকা দিলে বুঝতে পারি কে কি রকম। কারো রকম সকম দেখে খারাপ বলে মনে হলেও খারাপ বলে মেনে নিতে বিশ্বাস হয় না। ভাবি লোকটা দোষে নিয়ে ভালো, আর ভালোবাসার আওতায় একদিন না একদিন শুধরাবে। 1419 রাজদিনের আলোচনা ষষ্ঠী সেবক একটা লেখা বেরিয়েছিল। সারা জীবন তিনি মানুষ দাঁড়াঘাটা করেছেন, তিনি জানতেন কাকে দিয়ে কতটা কি করা যায়। তাই তার সেই মর্মস্পর্শী উক্তি ছিল, ওরা হলো ফলেন সন্স, হতভাগ্য সন্তান, আর আমি হলাম ওদের পুলিশ ফাদার, নির্বোধ পিতা। ভাবি একদিন না একদিন ওরা যদি মানুষ হয়, ঘুরে দাঁড়ায়। আমি তোমার জন্য যা করি না কেন তা তোমার সম্পদ নয়, তুমি আমার জন্য যেটা করো সেটাই তোমার সম্পদ। করুণাময় শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা। 24/1/1963 সাল, পাটনার ম্যাজিস্ট্রেট সন্ধ্যা 6:30টায় ঠাকুরের কাছে এসেছেন, এসে বসেছেন। এসে প্রণাম করে বললেন, ঠাকুর অনেকদিন থেকে ইচ্ছে ছিল আপনার কাছে আসবো। আচ্ছা ঠাকুর, ধর্ম করতে গেলে কি করতে হবে? শ্রী শ্রী ঠাকুর বল, কিছু নয়, মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে থাকুন, মানুষের সেবা করুন, এই করতে করতে ধর্ম হবে। আচ্ছা ঠাকুর, যে যুগে ধর্মের আপনি এমন ব্যাখ্যা দিচ্ছেন, এখন তো মানুষ মানুষের অত্যাচার করে, স্বামী স্ত্রীর অত্যাচার করে। এই যুগে যদি গুন্ডা বদমাশের সেবা করি তাদের মঙ্গল হবেই। আর পরম প্রেমময় শ্রী ঠাকুর বললেন, হবে, নিশ্চয়ই হবে, তাদের 10 জনের একজনের হলেও হবে। এই বলে তিনি একটা ঘটনা বললেন। আমি একদিন শীতের দিন পাঠশালা থেকে আসছি, চাদরের ভেতর বইপত্র আছে, হঠাৎ দেখে একটা চোরকে গাছে বেঁধে সবাই মারছে। আমি গাছে গেলাম, গিয়ে বললাম, তোমরা একে মারছো কেন? তারা বলল, মারবো না। আমি বললাম, শীতের দিনে পোশাক পায় না, খেতে পায় না, আরো কি কি কথা বলছিলাম আমার মনে নেই। আমি চলে এসেছি। তারপর থেকে ওই চোরটা অনেক রাত্রে আমার বাড়িতে এসছে, এসে বলছে, দাদা ঠাকুর, আজকে যা যা জিনিস চুরি করেছিলাম আপনার বাড়ি থেকেই চুরি করেছিলাম, সব বেঁচে দিয়েছি। আর এই থালাটাকে আর কাপড়টাকে, এইটা যদি আমার নেন, অসৎ হইতে মরে সৎ পথের নাও, জ্ঞানের আলোক জেলে আধার খুঁচাও। আর আমার করুণাময় শ্রী ঠাকুর কি বললেন, তুই যদি এই থালায় খাস আর কাপড়টা পরিস, আমার খুব ভালো লাগবে। এই যে মোড়টা ঘুরিয়ে দেওয়া, ভালোবাসা দিয়ে মোড়টা ঘুরিয়ে দেওয়া। সৎসঙ্গে প্রাণপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তা দেখিয়ে গেছেন বারবার। আচার্য পরম্পরার ভেতর দিয়ে হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি কি পথ চিনি না, আমি পথ জানি না। আচার্য পরম্পরা আমাকে ভগবানের পথে, ইষ্টের পথে, জীবন বৃদ্ধির পথে, উজ্জীবিত করার পথে এগিয়ে দেবে। নির্ভর করো, নির্ভয় হবে। তারপর ওই চোরটা প্রতিদিন রাতে ঠাকুরের কাছে আসতো, তামাক সেজে দিত, ঠাকুর খেতেন, ওই চোরটা খেত। সবাই বলতো, দাদা ঠাকুর ও চোর, কিন্তু ও চুরির অভ্যাস আছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, তখনকার দিনে আমি 1000 টাকা রাখতে দিয়েছি, ও আর চুরি করে না। এই ভালোবাসা দিয়ে জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিলেন। আমার একটা কথা, শীতকাল, আমি হাওড়া জেলার বাগনানের ছেলে, এখন মেদিনীপুর টাউনে আছি। কথাটা শীত, প্রচন্ড শীত পড়েছে। ঠাকুর হরেন্দাকে একটা লেপ করতে বললেন গ্রামের একটা দরিদ্র মুসলমান পরিবারের জন্য। হরেন্দা পাবনা থেকে লেপটা করে এনেছেন, ঠাকুরের কাছে রাখলেন। ঠাকুর দেখলেন, দাদা কিছু বলবেন? ঠাকুর লেপটা দেখলেন, দেখে বললেন, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হরেন্দাকে বললেন, পারলে আজই দিয়ে। তা হরেন্দা লেপটা নিয়ে ওই দরিদ্র মুসলমান পরিবারের জন্য দিতে যাবেন, এমন সময় শ্রী শ্রী ঠাকুর বললেন, ও হরেন, শুধু লেপের থেকে ওয়ারওয়ালা লেপে তো আরাম বেশি, এটা বুঝিস? হরেন্দা বললে, তা আবার বুঝি না। যদি একটা ওয়ার করাই দিতে পারতিস। একটা সাধারণের জন্য যার প্রাণ কাঁদে, তিনি আমার সৎসঙ্গে প্রাণ পুরুষ। ওয়ার করা হলো। তারপর বললেন, পারলে আজই দিয়ে। একটা রাত অযথা শীতে বেশি কষ্ট পাকে দিবি কেন? একটা সাধারণ মানুষেরও যে শীতে কষ্ট হতে পারে, এই বোধ সৎসঙ্গের প্রাণপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবধারার মধ্যে আমরা দেখতে পাই, তার ভালোবাসার ছোঁয়া। একদিনের কথা, দক্ষিণেশ্বর মন্দির, ভবতারিণী মায়ের মন্দির, ঠাকুর রামকৃষ্ণ দেব তার প্রধান পুরোহিত, নরেন দত্ত তখন স্বামীজি হননি, বসে আছেন। নরেনের মা ভুবনেশ্বরী দেবী এসে বলে, হ্যাঁ বাবা নরেন, আমার একবারে বড়দের কাপড়টা ছিঁড়ে গেছে, তুই যদি একটা কাপড় কিনে দিস। নরেন দত্ত বলছে, ভাবছি মায়ের কাপড়টা একবার ছেড়ে গেছে, যে বিশ্বনাথ দত্ত অ্যাটর্নির এত বড়
এত বড় এখন তিনি মানুষকে দেওয়ার ফলে, দান ধ্যান করার ফলে নিঃস্ব হয়ে গেছেন। তার স্ত্রী ভুবনেশ্বরী দেবী তিনি চলে যাওয়ার পরে একটা কাপড়, নরেন ভাবছে মা কাপড় চাইলো, মাকে আমি কাপড়টা দিতে পারবো না, 5-6 টাকা তো দাম, কি করব? এই এই চাওয়াটা যদি আন্তরিকতার সঙ্গে হয়, ভগবানের দরজায় তার ডাক পড়ে, তার সারা, তার কড়া নাড়ার মতো আওয়াজ হয়, তাকে নকিং করে ঈশ্বরের দরজায়। তাই ভগবান রামকৃষ্ণদেব বলতেন, মা বড় কান খড়কে রে, মা বড় কান খড়কে। সব ডাক তার কানে পৌঁছায়, যে যেমন আন্তরিকতার সঙ্গে ডাকতে পারে। এই অন্তর নিংড়ানো ভালোবাসা তার চরণে নিবেদন করলে তিনি সর্ব সমস্যার সমাধান করবেন, যদি প্রয়োজন মনে করেন। ভক্তের জন্য ভগবান। তারপরে ঠিক সেই মুহূর্তে এক মারোয়ারি বড় কাঁসা থালায় করে ভোগ রাগের সাথে একটা গরদের কাপড় নিয়ে ঠাকুর রামকৃষ্ণ দেবকে প্রণাম করতে এলেন দক্ষিণেশ্বরে। ঠাকুর ভাবছে যে নরেনের মা কাপড় চাইলো, আর মা তুই কাপড়ের যোগান দিয়ে দিলি। এই যে আপনারা মন্দিরের জন্য বলছেন অর্ঘ্য দেওয়ার কথা ভাবছেন, ওইটা দেখে আমি ভাবছিলাম উদ্দেশ্য মহৎ হলে দোকানদারের অভাব হবে না, কেউ না কেউ ভাগ বাড়িয়ে দেবে। এই মহৎ উদ্দেশ্যের জন্য, মহৎ কাজের জন্য। বলরাম ঘোষ রেলের বড় অফিসার, সঞ্জীব মন্ডল তার বাড়ি বছর আগে উৎসবে গিয়েছিলাম বক্তব্য রাখতে, পরম পূজনীয় বিঙ্কি দাদাও ছিলেন। উৎসবের শেষে ওইখানে বলরাম ঘোষ রেলের বড় অফিসার এক কথায় ঠাকুরের চাকরি ছেড়ে দিলেন। প্রায় ঠাকুরের কাছেই থাকেন বলরাম দা, হুগলি জেলাতে ঘরবল গ্রাম থেকে আসেন। বলরাম দা দুটো মেয়ে বড় হয়ে গেছে, বিয়ের উপযুক্ত হয়েছে। বাড়ির মা বলছে, ওগো তুমি তো ঠাকুরের কাছে যাও, একবার ঠাকুরকে বলো না একটা মেয়ের অন্তত বিয়ের ব্যবস্থা হোক। এই বলরামদা ঠিক করে গেছেন, এবারে ঠাকুর প্রণাম করার পরেই ঠাকুরের কাছে নিবেদন করবে একটা মেয়ের বিয়ের ব্যবস্থা। প্রণামটা করতেই প্রেমময় শিষ্য বললেন, এই তোর কথাই ভাবছিলাম, গোকুলের মেয়ের বিয়ে 200 টাকা দিতে পারিস? তখনকার জানিস 200 টাকা সাংঘাতিক। আমিও যখন মেডিকেল চাকরি করতে এলাম, 130 টাকা বেতন মাসিক, সেই তখনকার 1967, 66, 67। যাই হোক, তখন অনেক দাম ছিল। 200 টাকা দিতে পারিস? তাহলে বলরাম দ্বারা নিজের মেয়ের বিয়ের কথা বলা হলো না, ভাবা হলো না। তিনি ভিক্ষা করতে শুরু করলেন। ভিক্ষা করতে করতে দুটো মেয়েরই বিয়ে যোগাযোগ হয়ে গেল। তাহলে কোন কর্মের ভেতর দিয়ে গেলে প্রেমময় ঠাকুর সব সমস্যার সমাধান করে দেবেন। আমি কদিন আগে একটা অনুষ্ঠানে গেছিলাম হাওড়ে। এখন অমূল্য মাইতি প্রধান শিক্ষক ছিলেন, ঠাকুরের ভক্ত মানুষ, এসপিআর মানুষ। তিনি করুণা পরশে বলে একটা লেখা বই লিখতেন। যখনই লিখতেন তখনই আমাকে বলতেন, ডাক্তার ভাই এই বইটা তোমাকে উপহার দিলাম। সেই করুণা পরশে 86 পাতায় বিপদহারী বলে একটা লেখা পড়েছিলাম। নিরাপদ পান্ডা ঠাকুরের মানুষ, তাকে নিরু বলে ঠাকুর ভালোবেসে ডাকতেন। অপূর্ব তার দেহরূপ, সুন্দর অপূর্ব। একদিন তমলুকে একটা সৎসঙ্গে গেছেন, বাড়িতে মায়ের শরীরটা ভালো নয়, একটু সুস্থ দেখে গেছেন। মাকে কথা দিয়ে গেছেন, মা যত রাত্রি হোক আমি বাড়ি ফিরে আসবো। সৎসঙ্গ হতে হতে রাত্রি 10:30 হলো। তখন তো গ্রামে একটা আলো ছিল না, ওই অন্ধকার রাস্তা দিয়ে আসতে সবাই বারণ করলো। নিরাপদতা বললে আমি মাকে কথা দিয়েছি, যেতেই হবে। আসছেন তিনি। তখন হিন্দু মুসলমানের লড়াই চলছিল। কয়েকজন রক্তহীন করা মুসলিম যুবক রাস্তার ধারে বসেছিল। তারা দেখলো একজন হিন্দু আসছে, ওরা বলা বলি করতে থাকলো, এটা একটা হাঁদু না, ওরা হিন্দুকে হাঁদু বলে। এরা জিনিসটা নেই, এরা আমাদের অনেক লোককে কেটে খুন করেছে, একে আজ আমরা শেষ করবো। এর বদল তো কাছে এসে যে যখন ওই 4 জন যুবক তাকে ঘিরে ধরলো, নিরাপদতা ঠাকুরকে স্মরণ করে অন্তরের সঙ্গে বললো, ভাই সব মহান আল্লাহ দয়, আমার কয়েকটা কথা কি তোমরা শুনবে না? এইভাবে কথা কাটাকাটি হচ্ছে। এমন সময় ভগবানের দরজায় নকিং করলো। ভগবান ভক্তের জন্য সদা প্রস্তুত। মৌলবী দাদু বেরিয়ে এলেন। কি হয়েছে রে, এত রাত্রে এত চিৎকার চেঁচামেচি কিসের? বা দাদু তুমি তো পিঠ তুললো, দেখো এটা একটা হাঁদু, এরা আমাদের অনেককে খুন করেছে, এর আর নিষ্ঠা নেই, একে আমরা কেটে খুঁচিয়ে দেবো। দেখি 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 কাছে এগিয়ে গেলেন মৌলবী দাদু। আরে এ তো আমার দোষ, এ তো আমার বন্ধু, তোরা কি করছিস? যা একে পাঁশকুড়া বাস স্ট্যান্ডে তুলে দিয়ে বাসে। তুলে দিয়ে এলো। তার পরের দিন সকালে গিয়ে ওই মুসলিম যুবকরা ওই মৌলবী দাদুকে বললো, তুমি যদি কাল না যেতে তাহলে ওকে কেটে খুঁচিয়ে দিতাম। মৌলবী দাদু বললো, সে কি রে, আমি তো কাল রাত্রে বেরোইনি। তাহলে কে এসেছিল তার সন্তানকে রক্ষা করতে? ভগবান তার ভক্তকে রক্ষা করতে এমনি করে আসেন। জানাজানি হয়ে গেল।
নিরাপদতা তার পরের দিন, দুদিন পরে ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করার সাথে সাথে লোকপালি করুণাময় সৎসঙ্গে প্রাণ পুরুষ ঠাকুর আমার, যার মূল মন্ত্র মানুষ আপন ডাকা পর, তিনি বললেন অত রাতে সবার বাধা না মেনে আসতে হয়। যাক মায়ের উপরে টান ছিল তো, তাই রক্ষা পেলি। কি দিয়ে বোঝাবো দয়াল তোমার মহিমা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যা দিতে নারী সীমা। আমি মেডিকেল কলেজ বর্তমান আচার্য দেবের নির্দেশে যখন আমি একটা সাব ডিভিশন হসপিটালে ঘাটালে গিয়েছিলাম, আমি কোয়ার্টারে ছিলাম, গভর্নমেন্ট কোয়ার্টারে। উনি আমাকে থাকতে বললেন মন্দিরে, বহু বছর মন্দিরে রয়ে গেলাম। একদিনের কথা, এসপি সাহেব আসবেন হলদিয়া থেকে। মন্দিরের কর্তৃপক্ষ আমাকে বললেন ডাক্তার আজকে আর বাড়ি যেও না, শনিবার হলে বাড়ি চলে আসতাম। থাকো, আজ এসপি আসছেন। এসপি সাহেব বিকেল 4টের সময় তার পুলিশ ফোর্স নিয়ে, সাধনরাও ছিলেন, সাধন মন্ডল, যাই হোক সেটা কথা নয়, তা মন্দিরে ঢুকলেন। ঢুকে হাতটা চেটিয়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছেন। তখন মন্দির কর্তৃপক্ষ বললেন স্যার আপনার শরীর খারাপ করছে। ওই এসপি সাহেব একটা কথা বলেছিলেন, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। মান্নাদের গান, কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে। আর 25 বছর আগের ঘটনা মনে পড়ে গেল আপনাদের মতো সজ্জন গুণীজনদের দেখে। আমার সত্য মিলন দা হরিয়ানা থেকে আমাকে যে মর্যাদা দিলেন, আপনারা মর্যাদা দিলেন মেঘালয় থেকে, আমি নতমস্তক হই বারবার বলি। তো এসপি সাহেব বললেন না না, সারাদিন তো চোর ডাকাত গুন্ডাদের নিয়ে থাকি, সৎসঙ্গে ঢুকলাম তো একটু পবিত্র বাতাস নিয়ে নিচ্ছি। সৎসঙ্গের বাতাস পবিত্র বাতাস, গঙ্গার বাতাস যত দূর যায় তত দূর কোনো পাপ থাকে না, তাই সৎসঙ্গের বাতাস যত দূর যায় তত দূর কোনো পাপ থাকে না। আপনারা দেখেছেন ভক্ত মানুষ 28/5/1960 সাল রাত্রি 9:45 বিশ্বেশ্বরী লোকশিক্ষয়িত্রী জগৎজননী শ্রী শ্রী বড়মাকে নিয়ে ঠাকুর ওই পার্লারে প্রবেশ করেছিলেন। ঠাকুর যেখানে বসে আছেন আমারও কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। তখন আমার বয়স 20-21 বছর, 1968 সাল। শ্রী শ্রী বর্দার ঘরেই থাকতাম, বর্দার পায়ে চটি পরিয়ে দিতাম। যাই হোক সেটা আলাদা কথা। ওর পিছনে একটা চৌকি ছিল, সেই চৌকিতে শ্রী শ্রী বর্মা বসে আছে। ঘরের মধ্যে আলোগুলো, আকাশে আলো জ্বলছে, মনোহর আলোগুলো নিভিয়ে দিলেন। শ্রী শ্রী বড়মার মাথার কাছে একটা আকাশি রঙের আলো জ্বলছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউ তোমাকে দেখতে ভারী সুন্দর লাগছে। কি মর্যাদা, যেন এর আগে তিনি বড়মাকে দেখেননি। তারপর বড়মা একটা বালিশ টেনে শুয়ে পড়লেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, ও বড় বউ কোন দিকে মাথা করে শুলে? শ্রী শ্রী বড়মা বললেন, এই তো এইদিকে। ঠাকুর বললেন, পশ্চিমের দিকে? বড়মা বললেন, হ্যাঁ। ঠাকুর বললেন, কেন? পূবের দিকে মাথা করে শুলেই তো পারো। আর আমার বিশ্বেশ্বরী লোক শিক্ষয়িত্রী জগৎজননী শ্রী শ্রী বড়মা, স্বামী ভক্তির পরাকাষ্ঠা, শ্রী শ্রী ঠাকুরের নির্ধারিত পূজারিণী, তিনি কি বললেন? পূবের দিকে মাথা করলে পশ্চিমের দিকে যে পা যায়। ঠাকুর বললেন, তাতে কি হয়েছে? আমার বিশ্বেশ্বরী মা আমার কি বললেন? পশ্চিমের দিকে তুমি যে বসে আছো, পশ্চিমের দিকে তুমি যে বসে আছো, ঠাকুর আমার পশ্চিম দিকে বসে আছে বলে বিশ্বেশ্বরী লোক শিক্ষয়িত্রী জগৎজননী শ্রী শ্রী বড়মা পা রাখলেন। তাই রাখলেন না, এই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার ইন্টেন্সিটি, গভীরতা থাকলে সন্তান হয় সূর্য বগলে করে হনুমান। একদিন শ্রী শ্রী বড়দা আসছেন সন্ধ্যা প্রার্থনায়, ওই মুকুল শিবদা যেখানটা থাকে, তখন ঘোড়া হরিণ দরিণ ছিল, বাকি ছিল, আসছেন কারণ ওজনে পড়ার কথা নয়। হঠাৎ শ্রী শ্রী বড়দা থমকে দাঁড়িয়ে গেলেন। পিছনে অজিত ধরতে আসছিল। একটা শোপোকা রাস্তা ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছিল। শ্রী শ্রী বড়দা অজিতদাকে বলে, একটা কাঠি নিয়ে আয় তো, ওটাকে রাস্তা পার হতে সাহায্য কর। অজিতদা কাঠিতে করে শোপোকাটা তুললেন, তুলে যেদিক থেকে আসছিল সেদিকে রাখতে গেলেন। শ্রী শ্রী বড়দা ধমক দিয়ে বললেন, এই ও তো এগিয়ে যাচ্ছিল সামনের দিকে, ওকে পিছিয়ে দিলি কেন? একটা শোপোকাও তার জীবনের পথে এগিয়ে যাবে। এই হলো আচার্য পরম্পরার শুভ দিক, মঙ্গল দিক। জানি না দাদা আপনারা তো বলেননি আমাকে কতটা সময়, আমি পরিশেষে একটা কথা বলে শেষ করবো। কার্তিক দা, তিনি বেতার শিল্পী কার্তিক বিশ্বাস, দেওঘরে থাকেন। অপূর্ব তার কণ্ঠ। উৎসব চলছে তো এখন, তার চিত্তরঞ্জনে উৎসবে যাবেন। একটা টেম্পো করে দেওঘর থেকে তিনি যোশীকে এসেছেন। সেই যোশী দ্বীপ এখন আর নেই। তখন একটা ছোট্ট টালির প্ল্যাটফর্ম ছিল, অনেক অনেক দিন আগের কথা, 1967-68 সালের কথা। যাই হোক, কার্তিকদা টেম্পো যে চালিয়ে নিয়ে গেল, সে বল, কার্তিকদা ওই তো আপনার চিত্তরঞ্জনে যাওয়ার ট্রেন দাঁড়িয়ে আছে 3 নম্বরে। কার্তিকদার বাড়ির মা এবং দুটো বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি করে উঠে পড়লেন। উঠেই দেখলেন ট্রেনের মধ্যে ঝাঁ চকচক করছে গদি, পর্দা টাঙানো, বিড়ির টুকরো নেই, কাগজের টুকরো নেই।
বেনারস এক্সপ্রেসের ভেল পাল্টে গেল নাকি, এই কথা ভাবতে ভাবতে ট্রেন ছেড়ে দিল। একজন উত্তরপ্রদেশী বলল, দাদা কোথায় যাচ্ছেন ছেলে পুলে নি? বললো, আমার প্রিয় পরমের উৎসব তো চিত্তরঞ্জনে, তাই যাচ্ছি। উনি বেতার শিল্পী ছিলেন, সুকণ্ঠ ছিল, কাতের বিশ্বাস। বলে, আরে এ তো হিমগিরি এক্সপ্রেস, এ তো আসানসোলে গিয়ে দাঁড়াবে, কি হবে তাহলে? ডাকো তাকে। বাড়ির মা বললেন, আমাদের কাছে তো টাকা পয়সা নেই, যদি চেকিং করে ফাইন করে কি হবে? কার্তিকদা বললেন, তাকে ডাকো। ডাকতে তাকে হবেই। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, খেলায় পড়লে বাপ বাপ বলে আসবে, তখন হাত ছড়ে না পা ছড়ে, তার আগে হেসে খেলে আসা ভালো নয় কি? চিত্তরঞ্জন পেরিয়ে গেল, মধুপুর পেরিয়ে গেল, রূপনারায়ণের পুরো একটা ছোট্ট প্ল্যাটফর্মে হিমগিরির মতো এক্সপ্রেস থেমে গেল। যখন কার্তিকদা বাড়ির মা এবং বাচ্চা দুটোকে নিয়ে নামছে, উত্তরপ্রদেশী ভদ্রলোক বললেন, দাদা আপনার ঠাকুর খুব জাগ্রত, আপনাদের জন্যই আজকে হিমগিরির মতো এক্সপ্রেসকে রূপনারায়ণপুরের মতো একটা ছোট্ট প্ল্যাটফর্মে থামিয়ে দিল। তাহলে ভগবান সব করতে পারে, নির্ভর করো, নির্ভর হবে। জয়